হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে 6:30 বাজে সকালে, মানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে 7টার দিকে এখন আমি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। কারণ গতকাল রাতে এমনিতেই রান্নাঘর রেখে শুধু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ঘুমোতে, কারণ ছেলেটা অনেক কান্নাকাটি করতেছিল, তো আর ক্লিন করা হয়নি। তো সকালে উঠেই হচ্ছে আগে ক্লিন করে নিলাম, তারপরে কিছু থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। বাচ্চা থাকলে না একবারে সব কাজ কমপ্লিট করা যায় না, আস্তে আস্তেই করেই করতে হয়। আর এটাকেই মেনে নিতে হবে, কারণ ইচ্ছা থাকলেও উপায় নাই। তো আর এদিকে কিন্তু আমি আমার ঘরের চিত্রটা কিন্তু আমি রান্নাঘরে নিয়ে আসছি, কারণ এই মানে কি কারণে নিয়ে আসছি, কারণ এই ঘরে থাকলে শুধু পড়ে যায়, একটু যদি শীত থাকে তো পড়ে যায়। তো এটা তো আমি রান্নাঘরে নিয়ে আসছি, আর এদিকে ও বসে বসে মোবাইল দেখে আর আমি রান্না করি, এটাই ভালো হয়। তো যেভাবে ভালো হয় সেভাবেই করতে হবে। তো তারপর রান্নাঘরের কাজ শেষ করে আমি চলে আসলাম ঘরে। আর ঘরে আমার বিছানা টিছানা সব অগোছালো ছিল, কারণ গতকালকে রাতে সব এলোমেলো করে রাখছিলাম আর কিন্তু গোছানো হয়নি। তো এটার জন্য কিন্তু আমি সকালে বিছানা সব কিছু মানে একেবারে গোছায় নিলাম আগে, কারণ পুচকুসোনা ওঠার আগে আগে সব কাজ কমপ্লিট করে নিলে না ভালো হয়। কারণ ও উঠলে আর পারি না, মানে মানে ইচ্ছা থাকলেও আর পারি না, কারণ ওকে নিয়েই আমার সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। কারণ একটা বাচ্চা থাকলে না মানে ওই ঘরটাই পুরো অন্যরকম থাকে। আর যেহেতু ও এখনও ছোট, তো এটার জন্য আরও অন্যরকম। তো কাজ টাজ করার পরে এখানে কিন্তু এই যে একটু চা খেতে বসছি। আর আজকে কিন্তু আমি একাই চা খাচ্ছি, কিন্তু অন্য সব দিন কিন্তু আমি আর আমার পুচকে একেবারে চা খাই, তোমরা সবসময়ই দেখো। কিন্তু আজকে আমি একাই চা খাচ্ছি, কারণ আমার পুচকুসোনা ঘুমোচ্ছে। আর এদিকে আমার অনেক ক্ষুধা লাগছে, কারণ আমি সকালে না উঠলে বেশিক্ষণ থাকতে পারি না চা না খেয়ে। তো এদিকে হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম, পুচকুসোনার 2 প্যাকেট কেক ছিল, তো ওর নানু আর দাদু যে আনছিল সেখান থেকে খেয়ে নিয়েছি। তো তারপরে চাটা খাওয়ার পরে এদিকে কাপড় চোপড় ছিল গতকালকে বিকেলে শুকানোর পরে কাপড় চোপড়গুলো এমনিই এনে রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি। তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ মানুষ পেলে এই আমার গল্প করতে ভাল লাগে, কাজ টাজ কোনো কিছু ভাল লাগে না। তো কাজ করার পরে আমি এদিকে দেখি পুচকুসোনা উঠে গেছে। তো উঠার পরে তাকে নিয়ে এখানে একটু বাহিরে হাঁটাহাঁটি করতেছি, কারণ ঘুম থেকে উঠলে বাচ্চাদের মুড কিন্তু বেশি ভালো থাকে না। তো তার মুডটা কিন্তু ভালো করার চেষ্টা করতেছি। এভাবেই হচ্ছে প্রতিটা দিন যায়। এই বাচ্চা থাকলে আসলে এমনই হয়। তারপরে হচ্ছে বেসন ছিল, এগুলো একটু রোদে দিয়ে নিলাম, কারণ কেমন যেন দলা পাকায় গেছে, অনেক দিন হয়ে গেছে। তো তো হাই গাইস, এখন হচ্ছে বাজে মানে সকালের কাজ টাজ করে তারপরে কিছুক্ষণ হচ্ছে মা ছেলে দুইজনে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে খেলাধুলা করতেছিলাম। আর এখন হচ্ছে বাজে 11টার মতো। আর এখন চাল টাল ধুয়ে ভাত টাত বসাই দিছি। এবার দেখি কি রান্না করি, চলো সাথেই থাকো, পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো যাই, এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। আর এদিকে হচ্ছে আমি এই যে চাল ধুয়ে রাখছি, চাল ধুয়ে পানি দিয়ে রাখছি। আর এইখানে পুচকু সোনার এই যে নুডলসটা হচ্ছে শুধুমাত্র পানি দিয়ে আর হচ্ছে মশলাটা দিয়ে সিদ্ধ করছি। আর দেখি ফ্রিজে কি সবজি আছে, কি রান্না করব। কারেন্টটা চলে গেছে, একটু পরপর কারেন্ট চলে যায়। এখানে সবজি হিসেবে আজকে হচ্ছে কিছু কাঁকরোল আছে আর পটল আছে। তো যাই হোক, আজকে পটল আলু দিয়ে ভাজি করব, এটা আমি আগেই চিন্তা করছি। আর ডাল চচ্চড়ি করব, মুসুরের ডাল। তো তোমরা দেখতে থাকো, সাথেই থাকো কি কি করি, চলো। আসলাম আবার একেবারে সব কিছু রেডি রেডি করে, কারণ রান্না করার আগে কিন্তু রেডি করে নিলে ভালো হয়। এদিকে ভাতটা আরেকটু হবে। আর এদিকে হচ্ছে আমি এই যে মুসুরির ডালটা ধুয়ে নিছি, এটা চচ্চড়ি করব। তারপর হচ্ছে এখানে পটল, আরও যে দেখাইলাম না যে কাঁকরোল, পটল কাঁকরোল আলু, এগুলো হচ্ছে ভাজি করে মানে ভাজি করব। এটা হচ্ছে কেটে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এই দুইটা তরকারি রান্না করার জন্য। এখানে ভাতটার একটু হইতে থাক। আর এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন, ওই যে কিছুক্ষণ আগে এখানে খেলতে দিছিলাম, আর এখন ওই যে এই যে কি করো, কি করো, হ্যাঁ? এখন সে হচ্ছে এখানে এসে খেলতেছে। আর এই যে দেখেন কি করছে, এই যে দাও দাও, এই যে এই যে দেখা যাচ্ছে না,
এই পাতিলের মধ্যে আমি যে ভাজি কাটছি সেখান থেকে প্রতিদিন যা থাকবে তাই হচ্ছে এনে কেটে কুটে যেরকম করবে না। তুমি কি রান্না করো? কি মাম রান্না করো? ও, মাম রান্না করে আম্মুকে দিও? আম্মুকে দিবে? দিবে আম্মুকে? হাই গাইস, চলে আসলাম একেবারে বিকেলবেলা। দুপুরে খাওয়া টাওয়া করে মানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটু ঘুমাইছিলাম। তো ঘুমের পরে এখন হচ্ছে বিকাল 5টার মতো বাজে। পুচকুসোনা হচ্ছে এখনও ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। কারেন্ট যায় আসে, এই অবস্থায় কি ঘুমানো যায় বলো? তো যাই হোক, পুচকুসোনাটা এখনও ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে আজকে বিকাল একটু কি মানে নাস্তা করব এটাই ভাবতে ভাবতে, তো চলো তোমাদেরকে দেখাই কি করব। এই যে রান্নাঘরে চলে আসছি। আজকে হচ্ছে ভাবছি বিকেলের দিকে একটু আলুর চপ খাবো, বানাবো। এর জন্য হচ্ছে যে এখানে আলু বসাইছি সিদ্ধ। এখানে বিকেলে আজকে হচ্ছে একটু আলুর চপ আর হচ্ছে একটু চা খাবো। তারপর আলু সিদ্ধ নামিয়ে কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণের জন্য। তো ঘরে একবারে গরমে অসহ্য হয়ে গেছিলাম, তো বাহিরে একটু বের হয়েছিলাম আমি আর হচ্ছে কয়েকটা মেয়ে, মানে আমাদের বাড়ির আশেপাশের কয়েকজন মিলে হচ্ছে বের হয়েছিলাম। তো বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো বাসায় এসে তারপর হচ্ছে পরোটাটা বানিয়ে ফেললাম আমার পুচকুর আর ওর বাবার জন্য। 4টার মতো মনে হয় বানাইছিলাম, হ্যাঁ 4টার মতোই বানাইছিলাম। তো এই যে হওয়ার পরে তারপরে এই যে চাটা নিয়ে এসে তারপরে মা ছেলে দুজনেই হচ্ছে খাচ্ছিলাম। মানে গরম থাকুক আর যাই থাকুক আমাদের কিন্তু এগুলো খেতেই হবে। আর ভাগ্যিস ভালো মানে যে কারেন্টটা চলে আসছিল, তো তার জন্য হচ্ছে আরামে বসে বসে একটু খাচ্ছিলাম। আর আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, গেঞ্জি পরে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া কর। কেমন লাগলো অবশ্যই জানাবা।